বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমানে আছি 25 নম্বর বাসা, শাপলাবাগ সি ব্লক 25 নম্বর বাসা। ইনো গতকাল বিকেলে সন্ধ্যার পরে এখানে হামলার ঘটনা ঘটছে। এই বাসাটার মালিক হইল 21 নং ওয়ার্ড বিএনপির কার্যকমিটির সদস্য মাহফুজ হাসান। মাহফুজ হাসান সাবেক ছাত্রদল নেতা, সিলেটের খুব পরিচিত মুখ। তো ওনার বাসায় কালকে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটছে। ভাঙচুর যারা চালাইছে আমরা তারার খবর দিলাম, খেকিতা করছে আপনারা দেখাই। এই বাসায় ইট পাটকেল নিক্ষেপ ভাঙচুর করিয়া প্রায় 15-20 জন এই এলাকারই কিছু সন্ত্রাসী তারা আইসে আইয়া ইনো ব্যাপক ভাঙচুর চালাইছে। আপনারা দেখতে পারা গরুর ভিতরে একবারে ইট ফাটকেল নিক্ষেপ করিয়া পুরা গরুর ভিতরে একটা ভীতিকর পরিবেশ। উনি মাহফুজ হাসানের ফ্যামিলি আসলো, বাসাত পরিবার এবং ছোট বাচ্চারা আসলো। এই সময় তারা এই ঘটনাটা করছে আইয়া। তো এইটার যেটা হইছে, এই হামলাটা হইছে মূলত আব্দুস সালাম তানোর নেতৃত্বে, তানোর আত্মীয় স্বজন যারা আছে এরা এই হামলাটা করছে। তো এই ব্যাপারে শাহপুরান থানার অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা একটু মাহফুজ হাসান এর সাথে জানতে চাইমু কিলা কিতা ঘটনা। মাহফুজ ভাই, একটু কইবানি কালকের ঘটনাটা একটু সংক্ষেপে যদি কই। আসসালামু আলাইকুম। গতকালকে আমি বাসাত আসলাম না, সন্ধ্যা 7টার সময় আমার বাসাতে কি ফোন গেছে যে বেশ কিছু লোক আমার বাসায় ইয়া হামলা করে। হ্যাঁ, আমি কই আসি বা কিলা আসি, আর তারা বড় খুব ভয় পার ডরার। তখন আমি বললাম যে আশেপাশে যারা আছে তারা নাম্বার যার যার কাছে আছে ফোন দো। ফোন দিয়া এরা দেখো যে খেয়ে বা খারা এরা দেখতো। তারা মোটরসাইকেলে আইছে, তারা একটা মোটরসাইকেলে আইছে যে আব্দুল সালাম তাই লাগি টিলাগড় সাপ্লাই ইলেকট্রনিক্স বইনিরা একটা গ্যাং বয়। এরা নেতৃত্বে এটা আস্থাই টিলাগড় অত্র এলাকার এরা একটা চাঁদাবাজির এটা কার্যক্রম তারা চলে। একটা এলাকায় যদি ট্রাক ঢুকতে হয়, একটা এলাকায় যদি পাত্র ঢুকতে হয়, একটা এলাকায় যদি বাসার মানুষে বাসা বানাইতে চায়, এগুলা তারা দিতে হইব। আচ্ছা, যদি ট্রাক ঢুকাইতে চায় এই টাকার পয়সা এটা পয়সা তারা আছে দিতে হইব। তারা বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করে। পূর্ব শাপলাবাগ আমরা অটো রিক্সা আছে না নেই, তারা অন্তত কি তারা অটো রিক্সা যদি পূর্ব শাপলাবাগ যায়, যাওয়ার পরে ড্রাইভারে মারিয়া এই অটো রিক্সা গুলা তারা নিয়ে গিয়া তারা এই এলাকার বিভিন্ন ধরনের কার্যক্রম গত 5ই আগস্টের পর থেকে তারা করে। আব্দুল সালাম হইলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের লগে আছেন, আর বর্তমানে তাই নব্য বিএনপি। তাহলে আমরা 21 নম্বর ওয়ার্ড 2022 ইংরেজি তাহলে আমরা বলতাম যে আপনি বিএনপি যাই কা আপনি এজন মুরব্বী মানুষ। তখন তাই আজ জোর করিয়া কইছেন যে আমরা বিএনপি ঢুকাইন না যেন, আমার আওয়ামী লীগও নষ্ট করেন না যেন, এটা আবার আমরা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ হলে এই বিষয়টা তার বিষয়ে জানোই। কিন্তু এখন গত শুক্রবারে তাই শাপলাবাগ জামে মসজিদও জুম্মার নামাজের পরে তাই লিফলেট বিতরণ করছেন। লিফলেট বিতরণ করার পরে তাহলে আমি এটা প্রশ্ন করছি যে আপনারা আমরা ওয়ার্ডও আড়াইতাম পারলাম না, আপনি এখন দানোর সরার আওয়ামী লীগ আপনার দানোর সরার লিফলেট বিতরণ করেন, এটা কি ধরনের কথা? তখন তাই আমার যা তা ধরনের গালাগালি আছে, উচ্চবাক্য আছে, এগুলা তাই আমারে করছে। আমিও তার লগে আমার কথা কাটাকাটি হয়েছে, বিষয়টা শেষ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমি জানাইছি, তারা তার লগে যোগাযোগ করছে, আমার লগে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে উঠিয়া কইছে যে নেতৃবৃন্দ হলে আমার উঠিয়া কইছেন যে বিষয়টা আমরা সালিশের মাধ্যমে দেখিয়ে দিব। যেহেতু আমরা সিলেট 1 আসনের মুক্তাদির ভাই বর্তমানে জানোর শীষলিয়া নির্বাচন তাই খাড়া হয়েছে, আমরা সবে তাদের সহযোগিতা করতাম, সবে তাদের ভোট দিতাম। তাই একটা জিনিস কইছেন যে এখন কোনো ধরনের সালিশও যাওয়া যেত নাই, যাতে কোনো ধরনের ঝগড়া বিবাদ এগুলো এখন করা যেত নাই। এখন হইল কি শান্তির সময়, এখন টোটালি শান্তির সময়।
শান্তির সময় ও পরিপ্রেক্ষিতে সোহেল ভাই উঠিয়া কইছেন বিষয়টা যাও একটু সময় মানে বিষয়টা এটা ইয়ের পর্যায়ে আসলো, আলোচনার পর্যায়ে বা বিচারের পর্যায়ে, এর ভিতরে তারা কালকে আইয়া আপনার বাড়ি ঘরে আমার বাসাত ঘুরহালকে আইয়া তারা 20-25 জন মানুষ হইয়া তারা হামলা করছে। বাসাত খেয়ে আসলো, আমার বউ আছিল, আমার বাচ্চা আছিল, ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। বাচ্চা আমার বোন আছিল, ভাই আছিল, মা আসলা, এবং তারা এত মানে ডরাইছে যে এতগুলা মানুষের হামলা, ভীতিকর অবস্থা। আমার বউ বাচ্চা এরা যাওয়ার পরে তারা লগালগ করতেই বাড়িয়ে গেছে কি তারা মানে নানার বাড়ি নিরাপত্তার। মাহফুজ ভাই, আপনারও তো আমরা জানি যে আপনি কিন্তু আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা, আপনি প্রতিটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছিলেন। তো এখন যদি আপনার উপরে হামলা হয়, এই জিনিসটা আসলে দলের এরা কিতা করলে তারা দেশই না নিবে, তারা সবে অবগত আছেন এবং নির্বাচনী কারণে তারা একটু ব্যস্ত আছেন এবং বিষয়টা তারা যথাযথ পদক্ষেপ তারা লইরা এবং যোগাযোগ করে এবং প্রশাসনের যথেষ্ট সহযোগিতা করে। আপনি এটা থানাতে অভিযোগ দিচ্ছেন? থানাতে অভিযোগ দিছি এবং থানায় প্রশাসনে আমার সহযোগিতা করে। গতকালকে তারা গিয়ে দেখিয়ে গেছে এবং আমার বারবার ফোন তারা সান্ত্বনা দেন। এটা অভিযোগ দিচ্ছেন এবং একটা মামলা হইব, এটা মামলা হইব ইনশাল্লাহ। ধন্যবাদ মাহফুজ ভাই। আমি আর একটু দেখাই সবাইরে। আপনারা আসলে জানতে পারছেন এই মাহফুজ হাসান কিন্তু গত 16-17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সিলেটের রাজপথে ব্যাপক ভূমিকা রাখছেন। এখন আজকে দেখুক এই একটা নতুন দিন আইছে, নতুন সময় আইছে। এই সময়টায় তার বাসায় এই যে ভীতিকর পরিবেশটা তৈরি হইল, 20-25 জন মানুষ আইয়া ঘরের মহিলারা আসলো, এই সময় ইটি খোল্লা, বাংচুর খোল্লা, এইটা নিয়ে ছোট ছোট বাচ্চারা আসলা। তো এইটা নিয়ে আসলে তাই উদ্বিগ্ন এবং চিন্তিত। তাই সবার কাছে এইটার ন্যায় বিচার চাইরা, আর এই ব্যাপারে তাই থানাত গেছেন। থানায় এইটা প্রপারলি দেখা হলে তাই জানাইরা। ধন্যবাদ সবাইকে।